সর্বোচ্চ সেরা ফলনটা কিন্তু যশোরের লতিরাজ কচু থেকে আসে যদি আপনি সঠিক চারা চেনে সঠিক স্থানে রোপণ করতে পারেন। মাত্র ৪৫ দিন থেকেই ফলন দেওয়া শুরু করে, ফলন পাবেন একটানা ১০ মাস পর্যন্ত। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, প্রতিনিয়ত লতিকচু চাষ সম্পর্কে বিভিন্ন ছোটোখাটো বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি। আর এর পাশাপাশি আমরা যে চারাগুলা ডেলিভারি করি সেটাও কিন্তু মাত্র ২৪ থেকে ৪৮ ঘন্টার ভিতরেই, আর সেটা আমি সরাসরি মাঠ থেকেই দেখানোর জন্য চেষ্টা করি। আজও ঠিক সেরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে, কারণ বর্তমানে অনেকে আছে যারা নতুনভাবে চাষ করতেছেন বা অনেকে আছে যারা চাষের পরিকল্পনা করতেছেন। যেহেতু ধানের জমি ফাঁকা অবস্থাতে আছে বর্তমান সময়টাতে, কিন্তু অনেকে আছে যারা অগ্রিমভাবে এই লতিকচুর চারাগুলো সংগ্রহ করে রাখতেছেন। তা আপনাদের সকলের জন্যই মূলত আজকের ভিডিওটা খুব বেশি উপকারে আসবে, কারণ লতিকচু চাষের ক্ষেত্রে আপনাকে প্রথমত জমি নির্বাচন করতে হবে দোআঁশ মাটিওয়ালা জমি। যদি দেখা যাচ্ছে দোআঁশ মাটি না থাকে সেক্ষেত্রে এঁটেল দোআঁশ মাটিতেও আপনি চাষ করতে পারেন। তবে যাদের বেলে মাটি আছে তারা আসলে লতিকচু চাষ থেকে বিরত থাকতে হবে, কারণ বেলে মাটিতে ফলনটা ভালো আসে না। আর চারাগুলা রোপণ করতে হবে ১৮ ইঞ্চি বাই ২৭ ইঞ্চি দূরত্ব দিয়ে, প্রতি ১৮ ইঞ্চি পরপর এক একটা গাছ। আর এই যে দেখতেছেন দুইটা লাইনের মাঝখানে এই জায়গাটা দিতে হবে ২৭ ইঞ্চি। আর চারাগুলা সংগ্রহ করতে হবে ১০০% পুরাতন জমির চারা, যেই জমির মাতৃগাছের বয়সটা ১০ মাসের বেশি, আর সেরকম মাতৃগাছ থেকে চারাটা সংগ্রহ করতে হবে। তাহলে মাত্র ৪৫ দিন থেকেই কিন্তু আপনি ফলনটা পাওয়া শুরু করবেন, বা আপনার গাছ থেকে লতি আপনি কাটতে পারবেন, যেটা একটানা ১০ মাস পর্যন্ত আপনি লতি কাটতে সক্ষম হবেন, যদি কিনা সঠিক জাতের চারা সঠিক স্থানে রোপণ করে সঠিকভাবে এদেরকে পরিচর্যাটা করতে পারেন। আর এই চারাগুলাই কিন্তু আমরা সারা বাংলাদেশে বর্তমানে ডেলিভারি করতেছি। অনেকে প্রশ্ন করে, ভাই লতিকচু চাষের ক্ষেত্রে জমি কিভাবে তৈরি করতে হবে? আসলে জমিটা তৈরি করতে হয় ধানের জমিটা যেভাবে তৈরি করে ঠিক একইভাবে, এর ব্যতিক্রম কিছুই না। ধানের জমিটা একেবারে যেভাবে নরম করা হয় সেভাবে করে কোনো জমিতে দেখা যাচ্ছে ৩ চাষ ৪ চাষ, প্রয়োজন ভেদে ২ চাষ, এটা করেই কিন্তু আপনার জমিটা তৈরি করে তারপরে ১০০% এরকম পুরাতন জমি থেকে চারাগুলা সংগ্রহ করতে হবে, যে জমির মাতৃগাছের বয়স ১০ মাসের বেশি। আর এই চারাগুলো আপনাকে সঠিকভাবে রোপণ করতে হবে। আর প্রথমত গাছগুলা রোপণের পরবর্তীতে গাছের শিকড় ছাড়তে মোটামুটি ৮ থেকে ৯ দিন সময় নেয়। এর পরবর্তীতে আস্তে আস্তে গাছ মাটি থেকে খাবার নেওয়া শুরু করে। তা যারা এই চাষগুলা করবেন বা লতিকচু চারা রোপণ করবেন, পরবর্তীতে আপনার গাছের জন্য ১২ থেকে ১৪ দিনের মাথায় কিন্তু প্রথম এদেরকে ট্রিটমেন্টের জন্য সার ওষুধের ব্যবস্থাপনাটা করতে হবে আপনাকে। আর সঠিক সার ওষুধ জেনে বুঝে তারপরে যদি প্রয়োগ করতে পারেন তাহলে মাত্র ৪৫ দিনের ভিতরে ফলন আসবে।